আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতেন। একজন সাহাবীর নাম আপনারা সবাই জানেন একজন সাহাবীর নাম, যিনি মুসলমানদের প্রথম খলিফা ছিলেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের অর্থ জানেননি? রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকেই বলা হয় যাদের প্রতি আল্লাহ ও তার রাসূল সন্তুষ্ট। আরো জোরে বলেন, আল্লাহ এবং তার রাসূল যাদের প্রতি সন্তুষ্ট তাদের নামের পরে কি বলা হয়? রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন দিন প্রচার শুরু করলেন, প্রচার করতে করতে দিন যখন প্রসারিত হচ্ছে, দিন 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 ইসলামের পতাকা যখন ঝান্ডা যখন বেড়ে যাচ্ছে, কাফের মুশরিক বেদিনরা চিন্তা করে দেখলো, হায় রে হায়, ব্যাপার কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো আমাদের মতো সাধারণ মানুষ, আমরাও খাই, এই মুহাম্মদও খায়, আমরাও ঘুমাই, মুহাম্মদও ঘুমায়, আমরার আধিপত্য আছে, আমাদের ক্ষমতা আছে, তার তো বাপও নাই মাও নাই, এতিম মুহাম্মদ, সে আবার নবী কিভাবে হয়? সে আবার কি নবী দাবি করে? সে আবার কোন ধর্ম প্রচার করে? আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুলকানি মাইখা এখন সে তার নতুন ইসলাম ধর্ম প্রচার শুরু করেছে। এভাবে যদি তাকে ইসলাম ধর্ম প্রচার করতে দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে আমাদের ধর্মের লোক সংখ্যা কমে যাবে, তার ধর্মের লোক সংখ্যা বেড়ে যাবে। না 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 না, আমরা বেঁচে থাকতে কোনোদিনও সম্ভব হবে না ওই মুহাম্মদ নবীকে আমরা দ্বীন ইসলাম প্রচার করতে দেব না। এরকম যখন কাফের মুশরিক বেদিনরা কি করলেন? একত্রিত হইয়া পরামর্শ করে কাফের মুশরিক বেদিনরা যখন সিদ্ধান্ত, একদম একুরেট সিদ্ধান্ত নিয়ে নিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ। যেই নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি হয়েছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না যদি নবী মুহাম্মদকে সৃষ্টি না করত। আর এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য পরিকল্পনা করলেন। পরিকল্পনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল রে, ও জিব্রাইল, যাও যাও আমার বন্ধু নবীর কাছে যাও, যাইয়া বন্ধুর সালাম দাও, সালাম দিয়া বলবা আমি আল্লাহ যখন হুকুম করব, আমি আল্লাহ হুকুম করতে দেরি, বন্ধু যেন হুকুম পালন করতে দেরি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, যাও জিব্রাইল যাও, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, যায়া বলবা কাফের মুশরিক বেদিনরা ষড়যন্ত্র করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে হত্যা করবে। আল্লাহ যখন হুকুম দিবে হিজরত করার জন্য, আপনি তখন নবী হিজরতে বাইর হইয়া যাবেন, আপনি আর মক্কা থাকা সম্ভব হবে না। আপনাকে আল্লাহ যখন হুকুম করবে, হুকুমের সাথে সাথে আপনি আল্লাহর হুকুমে মক্কা ছাইরা, জন্মভূমি ছাইরা মদিনাতে যাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিব্রাইলকে পাঠাই সংবাদ দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবীর বড় বন্ধু, দুস্থ, ইসলাম ধর্ম প্রচারের পূর্ব বন্ধু আছিল, তিনার নাম হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আও একটা মানুষ বালা না খারাপ এটা তিনটা লোকে জানে। কয়টা লোকে? আর কয়টা লোকে জানে? এক, ঘনিষ্ঠ বন্ধু, তার চরিত্র কেমন সে জানে। দুই, তার মা বাপ তার সন্তানটা কেমন বুঝে। তিন নাম্বার হলো ঘরের বউ। তিন নাম্বার কে? ঘরের না। আচ্ছা, যার বউ নাই তারা নেই না কইব, যার বউ আছে তারা তো কইবেন। ঘরের কি? বউ মানে বিবি। ঘরের কি? বিবি। এই ঘরের বিবি জানে আমার স্বামীটা ভালো নাকি খারাপ, কোন চরিত্রের। এই জন্য মানুষ যখন মারা যাবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা সর্বপ্রথম বিবিরে জিজ্ঞেস করবো, ও বিবি, এই অমুকের বউ কওছেন অমুক বালানি? আল্লাহ বালা, কয় যা জান্নাতি। সুবহানাল্লাহ। ভাই জি কইয়া
কত বিশ্বাস হলো না কথাটা? হাদিস শরীফের কথা। বিবিকে জিজ্ঞেস করবে, এই অমুকের বউ, তুমি বলো যে এ কি ভালো না খারাপ? বলবে আল্লাহ এ তো ভালো ছিল, নামাজ রোজা করতো, আমার হক সম্পূর্ণ আদায় করেছে। আল্লাহ বলবে যা, এরে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তিনটা লোক কি করে জানে যে মানুষের চরিত্র কেমন। আবার আপনারা আবার রাগ হইেন না, আপনারা রোজি গাইব, এ তোর বউটা ভালো আসলো নি, যদি কোন বলে বালা, তাহলে বউটার আল্লাহ ব্যস্ত দিয়ে দিবে। আল্লাহ তো উসিলা বিচারে। আল্লাহ কি বিচারে? উসিলা। আল্লাহ তো রহিম, রহমান, আল্লাহ তো গফুর রহিম। আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই। আল্লাহ কারে কোন উসিলা বার করবো? শুধু উসিলা বিচারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, বললেন যে তুমি যায়া বলো বন্ধুকে হিজরত করতে হবে। ওই হিজরত করার সংবাদ যখন পাইলেন, কখন করবে, কোন সময় করবে জানাইলেন না। সাথে সাথে ওই বন্ধু আবু বকরের ডাক দিয়ে, আবু বকর আপনারে নিয়ে আমি হিজরতে যাব। আল্লাহ যখন হুকুম করবে, হুকুম করার সাথে সাথে আপনি বন্ধু, দুনিয়াতে আমার বন্ধু, হিজরতের বন্ধু, কবরের বন্ধু, মিজান হাসর ফুলসিরাতের বন্ধু, আপনি জান্নাতেরও আমার সাথে বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার হিজরতের সাথী, আপনি আমার কবরের সাথী, আপনি আমার দুনিয়ার সাথী, আপনি আমার হাসর মিজান ফুলসিরাতের সাথী, আপনি আমার জান্নাতের সাথী। কেমন বন্ধু চিন্তা করেন। বন্ধুরে কইছে, বন্ধু আপনার নিয়ে তো আমি কোথায় যাব? হিজরতে যাব। এই একদিন যায়, 2 দিন যায়, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস। সুবহানাল্লাহ কইতেন না? 6 মাস পরে হঠাৎ একদিন খবর আসলো, জিবরাইল আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে রাতে এই মুহূর্তে হিজরত করতে হবে। কয় কেন রে জিবরাইল? কয় কাফের মুশরিক যত আছে সবাই আপনাকে ঘেরাও করে ফেলেছে, আপনাকে তো তারা আজকে রাতে মেরে ফেলবে। বলেন না নাউজুবিল্লাহ। আপনি এখন এই মুহূর্তে দেরি করা যাবে না, আপনি দ্রুত মক্কা ত্যাগ করে আপনি হিজরতে যান। এই কথা যখন শুনলো, শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে শেরে খুদা আলীকে ডাক দিলেন, আলী এদিকে আসো। আলী আসলেন, আলী আমি এই মুহূর্তে হুকুম এসেছে, আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাব। আলী রে, আমাকে তারা মেরে ফেলবে, এই ঘোষণা আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে জানাই দিছে, আজকে রাতে আমাকে কতল করে ফেলবে রে আলী। ও আলী, আমি চলে যাই, তবে তোমার কাছে বলে যাই, আমার কাছে আমারে মানুষ আলামিন বলে বিশ্বাস করত। মানুষ আমার কাছে পাগল পারা হইয়া মানুষ আমার কাছে আমানতের মাল রাখতো, আমার মানুষ ভালোবাসতো, বিশ্বাসী হিসাবে জানতো। মানুষের যে আমানতের মালগুলো আছে, এই আমানতের মালগুলা আগামীকালকে সকালবেলা অমুকের বাড়ি, অমুকের বাড়ি, অমুকের বাড়ি নিয়ে পৌঁছাই দিবা। 3 দিন পরে তুমি আমার সাথে মদিনায় যাইয়া দেখা করবা। আমার নবী গায়েব জানেনিও? কি সন্দেহ আছে? হয় আমার নবী গায়েব জানেনি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলার পরে নবীজির ওই বিছানার মধ্যে যখন হযরত আলীকে শোয়াই দিলেন, আলীকে শোয়াই দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই কি করলেন, ঘর থেকে বাইরে হইলেন। হওয়ার পরে দেখলেন শত শত হাজার সৈন্যবাহিনী দাঁড়ায় আছে, নবীজিরে মারবো আইয়া লাইছে কাছাকাছি। সুবহানাল্লাহ। গর্তে দরজা খুলে দেখতেছি কি নবীজিরে মারবো, তারা কি ধনুক লয়ে দাঁড়ায় রয়েছে। নবী কো, আল্লাহ আপনি বলেন হিজরত করতাম, তারা তো সজাগ ওই ঘোরাফেরা করতেছে, তারা তো মারবো, আমার তো আক্রমণ করব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহকে যখন নবী এই কথা বললেন, আল্লাহ বলে, হাবিব আপনি এক মুষ্টি মাটি নেন, বালু কণা নেন। ও আল্লাহ, বালু কণা নিয়ে কি হবে? বালু উপরের দিকে মারেন। আল্লাহ মারতে বলছি, সবার চোখে পুষাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে বালু নিলেন, নিয়ে যখন এভাবে মারলেন, সাথে সাথে সকলের চোখে চোখে চলে গেল। চোখের মধ্যে বালু বললে তো চোখটা কসলাম দাও লাগেনিও, তো এই চোখ কসলাইতেছে, আর নবী তার সামনে দিয়া চলে গেছে। অনেক ছাগলে কয়, ছাগল তারা কয় নবী বলে ফলাই গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। হিজরতের সময় নবী বলে ফলাইছে, নাউজুবিল্লাহ কইতেন না?
আরে নবী কি ফলাইছিনি? নবী তো তার সামনে দিয়ে গেছে, তারা না দেখলে নবীর দোষ না। আল্লাহ সিস্টেম করে নবীরে বাঘের বাচ্চার মতো সামনে দিয়া পার করছে। সুবহানাল্লাহ। যারা বলে নবী ফলাই গেছে মক্কা থেকে কাফের ভয়ে, তাদের কি ঈমান আছে? জোরে কোন ঈমান আছে? তাদের ঈমান নাই। যে আল্লাহ নবীর ব্যাপারে কোরআনে স্পষ্ট বর্ণনা দিয়েছে যে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যাবে, অতএব নবীরে যারা মানবে না, নবীকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার ঈমান থাকবে, তাদের ঈমান থাকবে না। অতএব সাবধান হয়ে যান, নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলে না। আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করে দিবে, পাহাড় পরিমাণ গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে জিন্দেগি তামা হয়ে যাবে, তওবার আগ পর্যন্ত আল্লাহ তার গুনাহ ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। হিজরতে গেলেন, ঘর থেকে বাইর হয়ে গেলেন, যাইয়া ঘরের দরজার মধ্যে এভাবে টোকা দিলেন। ঘরের দরজার মধ্যে কি করলেন? টোকা দিলেন। কার দরজা? আবু বকরের দরজা। আবু বকরের দরজার মধ্যে টোকা দিলেন। আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি রে আবু বকর, রাত্র তো গভীর, এত গভীর রজনী, এই গভীর রজনীর ভিতরে তুমি আবু বকর কিভাবে সজাগ, আর আমি যে আসবো তুমি কিভাবে জানলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে আসেনি আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমারে বলছিলেন আপনি আমারে নিয়ে হিজরতে যাইবেন, মনে আসেনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে 6 মাস পূর্বে আমাকে বলেছেন হিজরতে যাইবেন। একদিন না 2 দিন না গো নবী, একদিনের জন্য আমি 6 মাসের ভিতরে বিছানায় পিঠ লাগাই না। কেমন প্রেমিক আবু বকর! নবী বলেছে হিজরতে যাবে, কোন দিন যাবে বলে নাই। তো ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন যদি অপেক্ষা করতে হতো, আমি আবু বকর এই দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম যতদিন না পর্যন্ত আপনি নবী এসে ডাক দেন। সুবহানাল্লাহ। একদিনও আমি বিছানায় পিঠ লাগাই নাই। আবু বকর বলো কি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তুমি আমার এত ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনারা আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা রাসূল চাই কি চাই না? জোরে বলেন নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। গাউসুল আজম জামি মসজিদ, গাউসুল আজম জামি মসজিদ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন। আবু বকরকে নিয়ে রওনা হইলেন, আলোচনা শেষ করে দিচ্ছি। রওনা হইলেন, মরুভূমি রাস্তা দিয়ে যাচ্ছে, গভীর মরুভূমি। আবু বকর যখন নবীজির পাশন পাশন হাঁটতেছে, হঠাৎ করে আবু বকর একটা দৌড় মাইরা নবীর সামনে গিয়া দাঁড়াইলো। আবার হাঁটতেছে সামনে দিয়ে, আবার হঠাৎ করে আবু বকর বাম দিকে দাঁড়াইলো। আবার একটু হাঁটতেছে, আবার ডান দিকে যায় দাঁড়ায়, আবার পাশন দিকে দাঁড়ায় হাঁটে। এভাবে খালি আবু বকর দৌড়াদৌড়ি করতেছে আর ছটফট করতেছে। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী ডাক দিয়ে বলে, হে আবু বকর, তুমি একবার সামনে যাও, আবার পাশে যাও, আবার ডাইনে যাও, আবার বামে যাও। কেন বেয়াদবি করতেছো, দৌড়াদৌড়ি করতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো বেয়াদবি করি না গো নবী, আমি তো বেয়াদবি করি না। ও আবু বকর, তাইলে তুমি সামনে যাও, আবার পাশে যাও, ডাইনে বামে কেন যাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর যখন আপনার পাশন পাশন হাঁটতেছি, হঠাৎ কইরা মনে হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনে দিক দিয়া নি একটা তীর কাফের মুশরিক আপনারে মারলো। যদি সামনে থেকে একটা তীর মারা গো নবী, আমি আবু বকরের জীবন রাইখা লাভ কি গো নবী? আমি সামনে দৌড়ে মাইরা গেছি, ওই তীরটা নিয়ে আমার বুকে এসে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু বকর তাহলে ডাইনে যাও। আবু বকর ডাক দিয়ে কয়, নবী ডাইনে যাই। আমি যখন সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম তীর তো নাই। হায়রে, ডান দিক তিনি কোনো কাফের মুশরিক বেদিন নিয়ে আবার আমনের মারে। আমি আবার ডাইনে যাই, আবার ডাইনে যাওয়ার পর যখন দেখি তীর নাই, হায়রে, আবার হঠাৎ মনে হয় বাম দিকে নি নবী, আবার আপনার কাফের মুশরিক তীর মারে। আমি আবার বাম দিকে যাই, আবার পাছন দিকে যাই গো নবী, আবার পাছন দিক দিয়ে মারে। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু বকরের জীবন থাকতে গো নবী কোনদিনও আপনি নবীর উপরে একটা টাচ করতে দিব না। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীকে আবু বকর এমন ভালোবাসত, সামনে ডাইনে বামে পেছনে কোথাও জায়গা দেয় না, যেদিক দিয়ে তীর পড়বে আবু বকরের জীবন চলে যাবে, মুহাম্মদের জীবন যাইতে দিবে না। যাইতে যাইতে সামনে যখন একটা গুহা দেখলেন, গুহার ভিতরে ঢুকবে, আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, গুহার ভিতরে ঢুকবে। ওই গুহার ভিতরে ঢুকার সময় যখন ঢুকার সময় আল্লাহর নবী বলে এই গুহাতে এখন আশ্রয় নিতে হবে, কিছুক্ষণ পরে সূর্য উঠে যাবে, আমরা যাইতে পারবো না, আবার আমাদেরকে কাফের মুশরিক দেখে ফেলবে। ওই গুহার ভিতরে ঢুকলো। গুহার ভিতরে ঢুকানোর পূর্বে আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আগে আমি গুহার যাই, গুহার ভিতরে আমি আগে যাই, গুহার ভিতরে আমি আগে যাইয়া গো নবী দেখি আপনার ওই গুহার ভিতরে কোনো সাপ বিচ্ছু আসেনি। গুহার ভিতরে আগে ঢুকলেন, ঢোকার পরে দেখে অনেকগুলা ছিদ্র। এই ছিদ্রগুলা কাপড় দিয়া একটা 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 করে মারলেন। মারার পরে আর কোনো অবশিষ্ট কাপড় নাই, কিন্তু একটা ছোট্ট একটা গুহা আছে পায়ের কাছে, এই গুহাটা মারার মতো আর কোনো কিনে কাপড় নাই। তিনি ফাও দিয়া এই গুহার মুখটা বন্ধ করে নবীর ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, গুহা এখন নিরাপদ, আপনি কুদুর আইয়েন, আপনি এখন আসতে পারেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গুহার ভিতরে ঢুকলেন, নবীজি ঢুকলেন। ঢুকার পরে নবী গভীর রজনী তো বিশ্রাম নিবে, বলে আবু বকর আমি একটু বিশ্রাম নেই। বলি ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনি আমার ডান উরুর মধ্যে বিশ্রাম নেন, উরুর মধ্যে মাথাটা রাখেন। সুবহানাল্লাহ, ডান উরুর মধ্যে কি করেন, মাথাটা রেখে আপনি একটু বিশ্রাম নেন। নবীজি বিশ্রাম নেওয়া শুরু করলেন। এমন সময় সাপ চতুর্দিকে আসতে চায়, পারে না। ওই এদিক দিয়ে আসে যখন মানুষের গন্ধ পাইছে, তখন দিছে একটা সবল মাইরা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবল মাইরা দিছে। মারার পরে আর এই বিষয়ের যন্ত্রণা সহ্য করতে পারে না, নবীরও আর ডাক দেয় না। আমরা ফিরফে একটা কামড় দিলে, মশা একটা কামড় দিলে নামাজের মধ্যে এমনি থারবা দেয়, এমনি থারবা দেয় না, হ্যাঁ, থারবার আওয়াজ ইমাম সাহেবের নামাজ বেড়ে ভুল হয়ে যায়, আসলে এরকম। কিন্তু বিষধর সাপে কামড় দিয়েছে আবু বকরকে, আবু বকর নবীরে ডাক দেয় না, আবু বকর নবীরে ডাক দেয় না। বিষের যন্ত্রণা অনেক বেশি হয়ে গেল, সহ্য করতে পারতেছে না। চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে, দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। হঠাৎ এক ফোঁটা পানি আমার রহমতের নবীর গালের মধ্যে যখন পড়লো, নবীজির ঘুম ভাঙিয়া গেছে। সুবহানাল্লাহ। নবীজির ঘুম ভাঙার পরে নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কাঁদো কেন, কোন কারণ, তুমি কি ভয় পাইতেছো নাকি? আরে আবু বকর, না আমরা দুইজন না, আমরা তিনজন। বলে ইয়া রাসূলুল্লাহ, কেমনে তিনজন? আমি মুহাম্মদ একজন, তুমি আবু বকর একজন, দুইজন। আর মুহাম্মদ আবু বকরের আল্লাহ একজন। আমরা এই গুহার মধ্যে দুইজন না, তুমি ভয় পাইও না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, না না আমি তো ভয়ে কান্দি না গো নবী। কয় কেন কান্দো? আমার পায়ের মধ্যে বিষধর সাপ দংশন করেছে, বিষের জ্বালা সহ্য করতে পারি না, এই জন্য চোখের পানি আসছে গো নবী। কয় তাই নাকি? বলে হ্যাঁ তাই। তাইলে আমার ডাক দিলে না কেন? কয় না না, আপনাকে ডাক দেওয়া যাবে না। আমি আবু বকর যদি বিষের যন্ত্রণায় মারাও যাইতাম গো নবী, তাহলে আপনার ঘুম ভেঙে আমি বেয়াদবি করতাম না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবী গো, নবী গো, এমন ভালোবাসি গো নবী, নিজের জীবন দিব গো নবী, ঈমান দিব না, নিজের জীবন দিব গো নবী, আপনারে ডাক দিব না। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি প্রেম। তাদের ঈমান নবীর প্রতি কেমন ছিল, ডাক দেয় নাই। নবী যখন দেখলো সাপের বিষ, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমার শাহাদাত আঙ্গুলটা আমারে দিবানি। বলে ইয়া রাসূলুল্লাহ, কেন? কয় আমার থেকে একটু লালা নাও। সুবহানাল্লাহ। আমার থেকে একটু শ্যাম নাও, লালা মুবারক নাও, একটু থুতু মুবারক নাও, নিয়ে তোমার ওই সাপের কামড়ের জায়গার মধ্যে লাগাই দাও। তুমি যখন কামড়ের মধ্যে লাগাই দিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দেন আপনার লালা মুবারক দেন। আমরা ওইটা বলতাম, নবী গো কেন, কোন কারণে লাগাইতাম, এটা বলতাম। সাহাবায়ে কেরাম, না না, নবী বলছে লালা লাগাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ দেন আপনার লালা মুবারক দেন। লালা মুবারক শাহাদাতের আঙ্গুলের মধ্যে লইয়া যখন পায়ের মধ্যে লাগাই দিছে, সাথে সাথে সাপের বিষ আল্লাহ পানি কইরা দিছে, সাথে সাথে পানি কইরা দিছে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এমন দয়াল নবী টুগাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, এমন দয়াল নবী টুগাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের হাফে কামরাই আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে, ঠিক কিনা বলা? আর বলে ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। আরে ওই জামানায় উজা বৈদ্য হেগুনো ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, সবাই বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, এমন দয়াল নবী টুগাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেটে যুগে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায়, সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট যুগে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায়। আরে ওই জমানায় রকেটি বিমান হেগুন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, জয় বিজ্ঞানীদের বিজ্ঞানী। আগের দিনের মানুষের অসুখ জন হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো, সুবহানাল্লাহ। নবীজির কাছে কোনো মানুষ আসলে সাথে সাথে রোগ বিমার বালা হয়ে যাইতো। এই জন্য কবি বলেন যে ওই নবীজির কাছে কোনো মানুষ আসলে বালা হয়ে যাইত। নবীর কাছে যেই কোনো মানুষ যখনই আসতো আল্লাহ তাআলা কি করতেন? তাকে শাফা করে দিতেন রসুলের উসিলায়। আল্লাহ তাআলা নবীর প্রেমিক হিসাবে, আল্লাহ তাআলা আহলে বায়াতের প্রেমিক হিসাবে, ওলি আল্লাহর প্রেমিক হিসাবে আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, চার রাকাত কাবলা জুমা আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।